নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো রিকশা চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা। গ্রেপ্তারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার শরীফপুর এলাকার কাশেমের ছেলে শুক্কুর মিয়া, গাজীপুর জেলার পুবাইল থানার নয়ানীপাড়া এলাকার শাহিন মোল্লার ছেলে আহাদ মোল্লা, আওলাদ মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নরসিংদী জেলার বানিয়াছল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত 23শে নভেম্বর শনিবার বিকেলে অটো রিকশা নিয়ে নিজ বাড়ি গাজীপুরের পুবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পুবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে নিখোঁজের পরদিন 24শে নভেম্বর রবিবার বেলা 10টার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। গত 23 তারিখে একজন লোক নিখোঁজ হয়, সেটা পুবাইল এলাকা থেকে। পরবর্তীতে আমাদের যে নারায়ণগঞ্জ দাউদপুর ইউনিয়ন পুটিনা গ্রামে একটা লাশ পাওয়া যায়, অজ্ঞাত লাশ পাওয়া যায়। এই সংক্রান্তে রূপগঞ্জ থানায় একটা মামলা হয়, মামলা নম্বর 36/11/2024, দণ্ডবিধি 302, 201, 379 এই ধারার। পরবর্তীতে মামলাটা আমি নিজে তদন্ত করি। তদন্ত করার পরে এই সংক্রান্তে আমরা প্রথমে 4 জনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আমরা নরসিংদী থেকে আরেকজনকে গ্রেপ্তার করি এবং সেই জায়গা থেকে এই চোরাইকৃত অটোর উদ্ধার হয় এবং এই সংক্রান্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ আমরা আজকে বিজ্ঞ আদালতে নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পর পরবর্তী কার্যক্রম শেষ হবে।